বছর শেষে ফের কোভিড আক্রান্ত। 3 জন কোভিড আক্রান্ত বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই 3 জনের মধ্যে 2 জন উত্তর কলকাতার বাসিন্দা এবং একজন বারাসাতের বাসিন্দা বলে জানা যাচ্ছে। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 743 জন। মৃত্যু হয়েছে 7 জনের। কেরলের 3 জন, কর্ণাটকে 2 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ছত্তিশগড় এবং তামিলনাড়ুতেও 2 জন করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। সারা ভারতে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এর মধ্যে একটি নতুন সাব ভেরিয়েন্ট সারা দেশে তার উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে JN.1। তারই মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে 3 মাস পর 3 জন কোভিড আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে 2 জন উত্তর কলকাতার বাসিন্দা এবং একজন বারাসাতের বাসিন্দা। এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে একজন মাঝবয়সী ভদ্রমহিলা, তাকে সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কিডনির সমস্যা ছিল এবং এরই মধ্যে তার কোভিড পজিটিভ পাওয়া যায়, তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি বেলেঘাটা আইডি হাসপাতালে আরেক রোগী ভর্তি ছিলেন মাঝবয়সী ভদ্রমহিলা এবং তার ক্ষেত্রে তার ম্যালেরিয়া এবং ব্রঙ্কাইটিসের চিকিৎসা চলছিল। পরবর্তীকালে টেস্ট করে দেখা যায় তিনি কোভিড আক্রান্ত। এর পাশাপাশি তৃতীয় যে ব্যক্তি ভর্তি আছেন তিনি বারাসাতের বাসিন্দা, বছর 55-এর এক ব্যক্তি। তিনি নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এর মধ্যেই তার শরীর খারাপ হয়। তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আচমকা অজ্ঞান হয়ে যাওয়ার পর তার কোভিড টেস্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। তাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 3 মাস পর বেলেঘাটা আইডি হাসপাতালে 3 জন কোভিড আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং প্রত্যেকের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং তার আগে আজ মোদিময় অযোধ্যা। আজ সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, নির্ধারিত সময়ের আগে আজকে অযোধ্যায় পৌঁছে যান প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সেজে উঠেছে সরজু পারে রামের শহর। সকাল 11টায় শুরু হয় 14 কিলোমিটারের রোড শো। সেই রোড শোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধর্মপথ থেকে রামপথ, রাস্তার দুধারে ছিল অসংখ্য মানুষের ভিড়। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি হয়। হাত নেড়ে সেই সময় পাল্টা অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাস্তার ধারে তৈরি করা হয়েছিল ছোট ছোট মঞ্চ, সেখানে মন্ত্রোচ্চারণ, রামের ভজন গাওয়ার পাশাপাশি লোকশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। 1 লক্ষ গীতা বিলি করারও কর্মসূচি নেওয়া হয়। অযোধ্যা জুড়ে শ্রীরাম এবং মোদীর বড় বড় কাট আউটে সেজে উঠেছে। গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম লেখা পতাকায় ছয়লাভ রাম জন্মভূমি।